নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল 8ই সেপ্টেম্বর 2025 বঙ্গাব্দের 22শে ভাদ্র 1432, সূর্যোদয় ভোর 5:25, সূর্যাস্ত সন্ধ্যে 5:44। তিথি শুক্লাপক্ষ প্রতিপদ, হিন্দি সংবাদ 2082 থাকবে রাত্রি 10:23 পর্যন্ত, তারপর শুরু হবে শুক্লা দ্বিতীয়া। আগামীকাল যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদের হবে কুম্ভ রাশি, শূদ্র বর্ণ, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, সিংহজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে বৃহস্পতির মহাদশায়। এদের নামের অধ্যক্ষর যদি গ, তালবেশ অথবা দন্তস্ব দিয়ে রাখা যায় তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। কিন্তু আগামীকাল দুপুর 2:29 পর যাদের জন্ম হবে তাদের হবে মীন রাশি, বিপ্রবর্ণ, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, সিংহজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে বৃহস্পতির মহাদশায়। কিন্তু রাত্রি 8:03 পর যাদের জন্ম হবে তাদের হবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ, গোজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে শনির মহাদশায়। এদের নামের অধ্যক্ষ যদি দ, চ, ঝ অথবা য দিয়ে রাখা যায় তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। আগামীকালের বিশেষ শুভক্ষণে বিশেষ পুজো পাঠ, নৌকাচলন, নৌকা গঠন, নৌকোযাত্রা, হলপ্রবাহ অর্থাৎ নাঙল দিতে পারেন, ধান্য রোপণ, ধান্য স্থাপন, ধান্য মর্দন, ধান্য ছেদন, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, গবাদি পশু ক্রয় বিক্রয়, বাহন ক্রয় বিক্রয়, বাণিজ্য আরম্ভ, কুমারী নাসিকা ভেদন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। বন্ধু, অনুসন্ধান করে আমি লক্ষ্য করেছি পৃথিবীর প্রতিটি মানুষ চান তার সন্তান সুস্থ, সৌভাগ্যবান, বুদ্ধিমান এবং বংশের নাম উজ্জ্বলকারী হোক। কিন্তু দেখা গেছে বহু ক্ষেত্রে মানুষের ইচ্ছা পূর্ণ হয় না, তাদের সন্তান সন্ততি তাদের ইচ্ছা মতন হয়ে ওঠে না। তারা কিন্তু সিজারিয়ান বেবি করে, প্ল্যানিং সিজার, কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে গিয়ে শুভ সময়টা জেনে নিয়ে সেই সময় সিজার করিয়ে ডেলিভারি করান অর্থাৎ মাতৃগর্ভ থেকে প্রসব করান। কিন্তু তারপরেও সেই সন্তান তাদের মনোমতন হয় না। তার প্রধান কারণটা হচ্ছে আমাদের গোড়ায় গলদ থাকে, আমরা অনেক কিছুই জানি না, জানতে হবে। সেটা হলো ভ্রূণের জন্ম। হ্যাঁ বন্ধু, ভ্রূণের জন্ম দেওয়ার আগে আপনাকে কোনো বিশিষ্ট বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞায় যেতে হবে, যিনি আপনাকে বলে দেবে কোন সময় মিলিত হলে সেই সন্তানটি একটা সন্তান হবে, অমুক সময় মিলিত হলে আপনাদের সন্তান হওয়ার সম্ভাবনা থাকে প্রবল। আর যে সন্তান হবে সেই সন্তানটা কিন্তু যে ভ্রূণের জন্ম হবে সেই ভ্রূণটা যখন পরিপুষ্ট হবে এবং তখন কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে গিয়ে আবার ডেটের টাইম প্লেসের মান চেয়ে নিন, কোন সময় কোন দিনের কখন সেই শিশু সন্তানটিকে মাতৃগর্ভের থেকে সিজার করে ডেলিভারি করালে সে সত্যি সত্যি সৌভাগ্যবান হবে। তারপরেই দেখবেন আপনার ইচ্ছা পূর্ণ হচ্ছে। হ্যাঁ বন্ধু, এটাই সত্যি কথা। তবে একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে এখনো পর্যন্ত যে কোনো ব্যক্তির জন্মের সময় তারিখ অর্থাৎ জন্মকালীন গ্রহের নক্ষত্রগত অবস্থান এবং ডিগ্রি ফল বিফল নির্ধারণের জন্য একমাত্র উপায় হচ্ছে ব্যক্তির দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময়ের বৃত্তান্ত। এছাড়া কিন্তু কখনোই নক্ষত্রের ডিগ্রিগত অবস্থান বিক্রি করা সম্ভব নয়। হাত, পা, মুখ, কার্ড, নাম, ফল, ফুল ইত্যাদি দেখে কিন্তু অনেকেই ভাগ্য বলে, কিন্তু সেগুলো কিন্তু সঠিক হয় না, ভুল। হ্যাঁ বন্ধু, আমি বলছি এগুলো আপনাকে মন গড়ানো কথা বলা যেতে পারে, গল্প করা যেতে পারে, প্রতিকার বিক্রি করা যেতে পারে, কিন্তু সঠিক জ্যোতিষ বিচার সম্ভব নয়। যাই হোক, যদি ভালো লাগে ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য ভিডিওর সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় মা।